ফরিদপুরের নগরকান্দায় শ্যালকের বউ ভাগিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে বোনের জামাইয়ের বিরুদ্ধে। এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দুলাভাই কিভাবে এ ধরনের একটি কাজ করতে পারেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। এলাকাবাসী ওই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। অভিযুক্ত বাবুল হোসেন মোল্লা একজন জার্মান প্রবাসী। অভিযোগ উঠেছে তিনি তার প্রথম স্ত্রী তাহেরা ওয়াজেদ তুহিনের কাছে 50 লাখ টাকা যৌতুক দাবি করেন। পরে তা না পেয়ে স্ত্রীর চাচাতো ভাই নগরকান্দা উপজেলার বিল গোবিন্দপুর গ্রামের নাজমুল সর্দারের স্ত্রী সাদিয়া আরলি জোয়াদ্দারকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন। সাদিয়া আরলি ফরিদপুরের মধুখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় বাবুলের প্রথম স্ত্রী ভুক্তভোগী তাহেরা ওয়াজেদ তুহিনের বড় ভাই ডাঙ্গি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সর্দার সাইফুজ্জামান বুলবুল গত 8 জানুয়ারি ফরিদপুর আদালতে একটি যৌতুক মামলা দায়ের করেছেন। দেশীয় সংবাদ মাধ্যম কালবেলাকে তিনি বলেন, আমার বোনের কাছে সে যৌতুক দাবি করেছে। কোনো মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে সে আমার বোনের সাথে কপটতা করেছে। এ নিয়ে আমি একটি যৌতুকের মামলা দায়ের করেছি। জানা যায়, প্রায় 4 মাস আগে জার্মান প্রবাসী বাবুল হোসেন তার শ্যালকের বউকে ভাগিয়ে নেন। অভিযোগ সূত্রে জানা যায়, নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের বিল গোবিন্দপুর গ্রামের প্রয়াত আব্দুল ওয়াহেদ সর্দারের মেয়ে তাহেরা ওয়াজেদ তুহিনের সঙ্গে পার্শ্ববর্তী সালথা উপজেলার মাজারদিয়া ইউনিয়নের খালিশপট্টি গ্রামের প্রয়াত আবু হানিফ মোল্লার ছেলে জার্মান প্রবাসী মোহাম্মদ বাবুল হোসেন মোল্লার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। প্রথম স্ত্রীর পরিবার সূত্রে জানা গেছে, গত 1 বছর ধরে জার্মান প্রবাসী বাবুল হোসেন তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করলে স্ত্রী তাহেরা ওয়াজেদ তুহিনের পরিবার লোকজন অপারগতা প্রকাশ করেন। এতে বাবুল হোসেন ক্ষিপ্ত হন। এক পর্যায়ে তাহেরার সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। তারা আরও জানায়, নাজমুল সর্দারের স্ত্রী সাদিয়া আরলি জোয়াদ্দারের সঙ্গে দীর্ঘদিন যাবৎ মুঠোফোনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবুল হোসেনের যোগাযোগ হতো। এতে দুজনই সম্পর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা শারীরিক সম্পর্কে জড়ান বলেও অভিযোগ আছে। বাবুল ও তাহেরার সম্পর্কে টানাপোড়েনের মধ্যে হঠাৎ 4 জানুয়ারি সাদিয়া আলী জোয়াদ্দারকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন বাবুল। এ ঘটনায় অভিযুক্ত বাবুল হোসেন মোল্লা কালবেলাকে বলেন, আমার বিরুদ্ধে যৌতুকের যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। বেশ কয়েক বছর ধরে আমার প্রথম স্ত্রী তাহেরা ওয়াজেদ তুহিনের সঙ্গে আমার সম্পর্কের অবনতি চলছিল। আমি আমার প্রথম স্ত্রীকে আইনসম্মতভাবে তালাক দিয়ে দ্বিতীয় বিবাহ করেছি। এ ব্যাপারে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সফর আলী কালবেলাকে বলেন, যৌতুক দাবির মামলাটি যেহেতু আদালতে করা হয়েছে তাই এই বিষয়টি আদালতের। তবে আদালত থেকে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি হলে ব্যবস্থা নেবে থানা পুলিশ। তার ভাষ্য, আদালত যদি তাকে ধরতে বলে তবে আমরা ধরব, আর আদালত যদি রিপোর্ট চায় তবে আমরা তদন্ত করে সত্য বা মিথ্যে বের করে দেব। স্থানীয়রা বলেন, বাবুল হোসেন মোল্লা একটি জঘন্য কাজ করেছেন। শ্যালকের স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পরিকল্পিতভাবে প্রথম স্ত্রীর কাছ থেকে সে 50 লাখ টাকা যৌতুক দাবি করেছে বলেও মনে করছেন তারা, যা কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়। আর এরই সুযোগ নিয়েছেন বাবুল হোসেন। স্থানীয় একজনের ভাষ্য, বাবুল হোসেন যে কাজটি করেছেন তাতে দুলাভাই জাতির ওপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। আমরা চাই তার একটি দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে অন্য কেউ আর কখনো এ ধরনের কাজ করতে সাহস না পায়। তার সাথে কণ্ঠ মিলিয়েছেন এলাকার অন্যান্যরাও। সকলেই চাইছেন বাবুল হোসেনের এমন একটি বিচার হওয়া উচিত যা সারা দেশে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।